ইহ, আজকে মেনলি আসছি আপনাদের সাথে কথা বলতে। আমি লাস্ট 2-3 দিন ঠিক করে আসতে পারিনি। অনেক কিছু আসলে হয়ে হয়ে গেছে, অনেক কিছু একসাথে। So, সেটার জন্য রেডি ছিলাম না যে কিভাবে কথা বলবো বা কোত্থেকে শুরু করবো। টায়ার্ডও ছিলাম, কিছুদিন ঘুমানো লাগছে। আমি 2-3 দিন ঘুমাইছি অনেক। সো এখন আপনি বলেন, হাউ আর ইউ? আই লুক টায়ার্ড, ইউ লুক টায়ার্ড, আই এম টায়ার্ড। সো যদি টায়ার্ড হই তো সেটা তো দেখাই যাবে। আই এম টায়ার্ড। You and human both proud of you all. Thank you. আপনাদের কি কি প্রশ্ন আছে আজকে আপনারা করতে পারেন আমাকে। আমি আপনাদের সাথে প্রশ্ন নিয়ে কথা বলবো। আপু, আপনাকে ভোট দিয়েছি, যথেষ্ট চেষ্টা করেছি আপনার পাশে থাকার। এমডি লিঙ্কন লিখেছেন। ঠিক আছে, চলুন তাহলে ভোট থেকে শুরু করি। আমি জানি আপনারা অনেক চেষ্টা করেছেন এবং অনেক ভোট দিয়েছেন, এবং আই থিঙ্ক ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে কোনো কন্টেস্টেন্টের জন্য আপনারা এইভাবে ভোট করেছেন এবং সবাই এইভাবে এগিয়ে এসেছেন। তো সেটা কিন্তু মিস ইউনিভার্সের জন্য একটা রেকর্ড, আমাদের বাংলাদেশিদের জন্য একটা রেকর্ড। এবং আমরা কিন্তু 1 নাম্বার বিউটি প্যাজেন্টের ব্যাপারে যারা 1 নাম্বার কান্ট্রি, তাদের সঙ্গে লড়াই করেছি। এটার মানে কিন্তু আমরা সবার চোখের সামনে চলে আসছি যে আমরা কাদের সঙ্গে লড়াই করছি এবং কাদেরকে টপকানোর জন্য 1 নাম্বারে যাচ্ছি। এবং আমরা কিন্তু ঠিকই ছিলাম এবং সুস্থভাবেই যাচ্ছিলাম। বাট সবকিছু আমাদের হাতে না, আপনারা অনেক কিছুই দেখেছেন। সো আপনারা যতই ভোট করতেন না কেন, সেটা আসলে কি হতো আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছিলেন। সো এটার জন্য আমি পরের দিকে আর কিছু বলিনি। বাট যেটা হয়েছে, মিস ইউনিভার্স এবং অন্যান্য দেশের যেসব লোক আছে এবং বিউটি প্যাজেন্ট যারা ফলো করে, তাদের কাছে কিন্তু আই এম দ্য উইনার, এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও আই এম দ্য উইনার। তো তারা কিন্তু বলেছে যে পিপল চয়েসে আই এম দ্য ফার্স্ট ওয়ান। এবং তোমার দেশের মানুষ এত সাপোর্টিভ, তোমার দেশের মানুষ কিভাবে বিউটি প্যাজেন্টকে সাপোর্ট করছে এবং তোমাকে সাপোর্ট করছে, এটা কিন্তু আপনারা যদি না করতেন তাহলে কিন্তু এটা হতো না। আমি মেবি মিস ইউনিভার্সে অ্যাওয়ার্ড পাই নাই, কিন্তু মানুষের কাছে কিন্তু আমি অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি এবং আপনারা পেয়ে গিয়েছেন, বাংলাদেশ পেয়ে গিয়েছে। সো এখানে আমার আসলে অনেক বড় পাওয়া হয়ে গেছে, আপনাদেরও অনেক বড় পাওয়া হয়ে গেছে। আমার কাছে মনে হয় না এখানে আর কোনো কিছুর দরকার আছে। আমাদের যেটা দরকার ছিল, পিপল চয়েসে ভোট যেটা পাওয়ার দরকার ছিল, আমরা সেটা পেয়ে গেছি। মানুষের ভালোবাসা পেয়েছি, লাখ লাখ মানুষের ভালোবাসা আমাকে দিছে, আপনারা দিছেন আমাকে। বাংলাদেশের নাম সব জায়গায় গিয়েছে। তো আই থিঙ্ক এটাই আসলে রিয়েল পিপল চয়েস, এবং সেটা আমরা পেয়ে গিয়েছি। এখন একটু কিছু প্রশ্ন পড়ি। ফজলে রাব্বি লিখেছেন, আপু আপনাকে ভোট করেছি কিন্তু অনেক কষ্ট পেয়েছি, উইন হতে পারেননি। উইন হতে হলে আসলে আমাদের বাংলাদেশিদেরকে অনেক কাজ করতে হবে, সবাইকে আগে আসতে হবে আরো অনেক। কারণ যতই আমরা নিজেরা বলি যে আমাদের অনেক বড় কান্ট্রি, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি, বাট আপনারাও জানেন বাংলাদেশ আসলে বিশ্বের কাছে খুব ছোট্ট একটা কান্ট্রি। এবং বাংলাদেশকে যদি অনেক বড় জায়গায় যেতে হয়, তাহলে ইয়াং জেনারেশন যাদের জন্য আমি মিস ইউনিভার্স হয়েছি, যাদের জন্য আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছি, তাদেরকে অনেক কাজ করতে হবে, তাদেরকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার